এখন প্রত্যেকটা জায়গায় কীর্তন বলি আর ধর্মীয় অনুষ্ঠান বলি, আগে দুটো গ্রন্থ সামনে আসে, সেটা হচ্ছে রামায়ণ এবং মহাভারত। এই রামায়ণ আর মহাভারত থেকে জানা যায় যে গোত্রীয় ঋষিদের কথা। গোত্রীয় ঋষি, একটা মানুষ, তার একটা পরিচয় থাকে, বাস্তবিক পরিচয়, আর একটা পরিচয় তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, সেই পরিচয়টা হচ্ছে ধর্মীয় পরিচয়। সেই ধর্মীয় পরিচয়ের বংশ পরিচয় 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে তার গোত্রীয় পরিচয়। তার গোত্র কি, কোন ঋষিদের বংশজ সে। তো ঠিক সেইভাবে এক ঋষি যার নাম ভরদ্বাজ, ভরদ্বাজ গোত্রের মানুষগুলোকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই ভরদ্বাজের জন্ম কিভাবে হয়েছে, তো সেই জায়গায় লাখো মানুষ তারা মাথা নিচু করে থাকবে, তারা জানে না যে ভরদ্বাজ ঋষির জন্ম কিভাবে হয়েছে। কিন্তু কিঞ্চিত মানুষ যারা জানার চেষ্টা করে, যারা গ্রন্থমুখী, যারা বইমুখী, যারা নিজেকে জানার চেষ্টা করে কোনটা ঠিক কোনটা বেঠিক, যারা পড়াশুনো করে, তারা এ বিষয়ে বলতে পারবে। তো সেই বিষয় নিয়ে আমি চর্চা করছি। যিনি দেবতাদের গুরু বৃহস্পতি, দেবতারা সুবিধাবাদী, দেবতারা একাধিকবার তারা তাদের গুরুকে পরিবর্তন করেছে প্রয়োজন অনুপাতে। ঠিক তেমনি তারা বৃহস্পতিকেও গুরু বানিয়েছে। বৃহস্পতিরা 2 ভাই। এই বৃহস্পতির যিনি ভাইয়ের স্ত্রী, যাকে ভাতসবধূ বলা হয়, সেই ভাতসবধূর সঙ্গে উনি বলাৎকার করেন। আর বলাৎকার এমন সময় করছেন, আগের থেকে ভাইয়ের বউয়ের গর্ভে বাচ্চা আছে, মানে তিনি অন্তঃসত্ত্বা, তিনি গর্ভবতী। তো এই অবস্থায় বৃহস্পতি যখন তার ভাইয়ের বউকে বলাৎকার করছে, ভাইয়ের বউ প্রথমে নিষিদ্ধ করলেন যে আমি গর্ভবতী, আমি অন্তঃসত্ত্বা, আপনি এমন কাজ আমার সঙ্গে করবেন না। তো তার কথা না শুনে জোরপূর্বক, বলপূর্বক তিনি বলাৎকার করছেন। এমনকি গর্ভের থেকে বাচ্চা, সেই বাচ্চাও বলছে যে জ্যাঠামশাই আপনি এমন কাজ করবেন না, আমি যে জায়গায় আছি এই জায়গায় দ্বিতীয় জনের থাকার মতো জায়গা নেই, আপনি আমার উপরে দয়া দেখিয়ে অনুগ্রহপূর্বক এমন কাজটা করবেন না। সেই বাচ্চার কথাও শুনলেন না দেবগুরু বৃহস্পতি, তিনি বলাৎকার করলেন আর তার শরীর থেকে বীর্য পতন হলো। গর্ভে থাকা বাচ্চা, সেই বাচ্চা জনিদার পা দিয়ে রুদ্ধ করলেন, পা দিয়ে আটকালেন, যেই ভিতরে বীর্য যেন প্রবেশ না করে, তাহলে এখানে আর আমার থাকার সুবিধা থাকবে না, আমি সুষ্ঠুভাবে শান্তিভাবে এখানে থাকতে পারবো না। তো জনিদার পা দিয়ে রুদ্ধ করায় বীর্য নিচে পড়ে, আর ওই বীর্য থেকে জন্ম হয় কার? ভরদ্বাজের, ঋষি ভরদ্বাজ। আমার উপরে অনেকে রাগ করতে পারে যে আমি এইসব কথাগুলো কেন বলছি। একটু যদি ধীর স্থির বুদ্ধি দিয়ে শান্তভাবে আমরা চিন্তা করি, সত্যি কি এই গল্পটা কোনো শাস্ত্রের গল্প হতে পারে? সত্যি কি গোত্রীয় ঋষি তাদের জন্ম এমন ভাবে হতে পারে? সত্যি কি বৃহস্পতির চরিত্র এমন হতে পারে যিনি দেবতাদের গুরু?
আমার মনে হয় কোথাও না কোথাও বৃহস্পতির গায়ে দাগ লাগানোর জন্যে, কোথাও না কোথাও ভরদ্বাজের গায়ে দাগ লাগানোর জন্যে এই গল্পটাকে লেখা হয়েছে। সেইখানে দাঁড়িয়ে সমগ্র বিশ্বের সনাতন ধর্মের মানুষের কর্তব্য এই গল্পকে অস্বীকার করা, এই নিন্দনীয়, এই ঘৃণ্য মানের গল্পটাকে ধর্মগ্রন্থ থেকে বয়কট করা, প্রতিবাদ করা, যেখান থেকে ছাপানো হচ্ছে প্রতিবাদ করা, যে লেখক পুনঃ আবার এই গল্পটাকে ছাপাচ্ছে, প্রতিবাদ করার কর্তব্য আমাদের প্রত্যেকের। যেখান থেকে ছাপা হচ্ছে যে আপনারা দয়া করে এইসব গল্পগুলো আর ছাপবেন না, কারণ এইসব গল্পগুলো সত্যি হতে পারে না। এই গল্পের ভিতরে কোনো সত্যতা নেই। যখন শুক্রাণু ফার্টিলাইজ হয়, একটা মানব দেহের থেকে বেরিয়ে যায়, সেই শুক্রাণু পৃথিবীর যে টেম্পারেচার, পুরুষের শরীরের যে টেম্পারেচার, নারী গর্ভের যে টেম্পারেচার, যখন বীর্য বাইরে পতিত হয়, শুক্রাণু বাইরে পতিত হয়, তখন বেশিক্ষণ সেই শুক্রাণু আর জীবিত থাকতে পারে না। শুক্রাণু কিছুক্ষণের মধ্যে মৃত হয়, মারা যায়। তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে যদি ভাবা যায় যে এই গল্পের সত্যতা আমরা যদি যাচাই করি, এই গল্পের ভিতরে কোনো সত্যতা নেই, গাঁজাখুরি আর গালগপ্প। আজকের কিছু মানুষ দাবি করছে, দীনকৃষ্ণ ঠাকুর যখন এই নোংরা বিষয়গুলো তুলে ধরছে, কিছু মানুষ দাবি করছে এসবগুলো অন্য কেউ লিখেছে। এসবগুলো আমাদের মুনি ঋষিরা লেখেনি, এগুলো আমাদের মুনি ঋষিদের চরিত্র নয়। সনাতন ধর্মকে কলঙ্ক লাগানোর জন্য এইসব গল্পগুলো লেখা হয়েছে। সেইখানেই দীনকৃষ্ণ ঠাকুরের আহ্বান যে আপনারা আসুন, আপনারা সচেতন হন। ধর্ম আজকের সংকটে, আজকের আপনারা দীনকৃষ্ণ ঠাকুরকে নিন্দা করছেন, কিন্তু আগামী দিনে দীনকৃষ্ণ ঠাকুরের মতো সচেতন মানুষ যখন হাজার হাজার মানুষ এইসব গল্পকে তুলে ধরবে, শুধু সনাতন ধর্মের মানুষ নয়, অন্য কোনো ধর্ম অবলম্বী মানুষ, তারা যখন এই বইগুলো পড়বে আর এই সব গল্পগুলো আপনার সামনে রাখবে আর আপনাকে জিজ্ঞাসা করবে আপনাদের ধর্মের ঋষি মহামানবরা, দেবতাদের গুরু যারা, তারা তাদের চরিত্র দেখুন, আপনি মাথা উঁচু করে তাদেরকে বলতে পারবেন তো যে হ্যাঁ ইনি দেবতাদের গুরু, আমাদের দেবতাদের গুরু বৃহস্পতি? আপনি মাথা উঁচু করে বলতে পারবেন তো হ্যাঁ বৃহস্পতির বলাৎকারের পুত্র সন্তান ফসল ভরদ্বাজ ঋষি, যে ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণদের ভিতরে পাওয়া যায়? তাহলে তারা যদি দাবি করে যে যাদের গোত্রীয় ঋষিদের জন্ম এমন ভাবে হয়, তো তাদের চরিত্রের প্রভাব আমরা নিশ্চয়ই ভাবে ভালো আশা করতে পারি না। তাহলে একদিকে দেবতাদের কলঙ্ক দীনকৃষ্ণ ঠাকুর কি করছে? দেবতাদের গায়ে কলঙ্ক লাগিয়েছে যে ধর্মগ্রন্থ, দেবতাদের কলঙ্ক মুক্ত করার চেষ্টা করছে, ঋষিদের কলঙ্ক মুক্ত করার চেষ্টা করছে, ধর্মীয় চরিত্র যারা তাদের কলঙ্ক মোচন করার চেষ্টা করছে। তাহলে প্রত্যেকের কর্তব্য, আসুন আমরা প্রতিজ্ঞা করি, এই শ্রাবণ মাস থেকে সংকল্প নিই যে প্রত্যেক সনাতনীর কর্তব্য ধর্মগ্রন্থ থেকে একটা একটা কলঙ্ক টেনে বের করে সাফ করা, যে এগুলো কখনো আমাদের ধর্মগ্রন্থের কথা হতে পারে না। এবার তোমরা কন্টিনিউ করো, প্রয়োজনে আমি আরো চরিত্রের কথা তুলে ধরবো যাদের বিবরণের কোনো রকম বাস্তবতা নেই। আমাদের মধ্যে ইতিমধ্যে কয়েকজন জয়েন হয়েছে, আশা করছি তাদেরকে নিয়ে নেবো এবং তাদের কি বক্তব্য, তাদের কি মতামত এসব বিষয়ে আমরা একটু জানবো। আমরা কি তাদেরকে নিয়ে নেবো এই মধ্যে? আচ্ছা, আমরা কয়েকটা বিষয় আলোচনা করার পর যদি তাদেরকে নেওয়া হয়, আশা করি ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আলোচনা করুন, তারা একটু অপেক্ষা করুন। আমরা আচ্ছা আমি বলে নিই, আমাদের কাছে সময় কম, আমরা 21 মিনিট পার করে ফেলেছি। আমাদের নিজেদের ভিতরে চর্চা না করে একজন একজন করে নিতে থাকো,
তাদের সঙ্গে আমরা চর্চা করলে আরো শোনার বা বোঝার আরো জায়গাটা সুন্দর তৈরি হবে। একদমই তাই করছি আমরা। ঠিক আছে, ইতিমধ্যে একজন এসেছেন যে তিনি তার নাম লিখে আসেননি, তার নামটা লিখলে হয়তো ভালো হতো।